নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব পয়লা বৈশাখ স্পেশাল চিতল মাছের কোপ্তাকারি। সামনে আমাদের পয়লা বৈশাখ আসছে। বাঙালির অনেক প্রিয় এই মাছের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নববর্ষের দিনে আপনারা যাতে করে বানিয়ে খেতে পারেন বা খাওয়াতে পারেন। এখানে আমি নিয়েছি চিতল মাছের গাদার অংশ 600 গ্রাম। চিতল মাছের গাদার অংশটা নিয়ে এইভাবে কাটিয়ে নিতে হবে বা নিজেরাও কেটে নিতে পারা যায়। তো দেখুন বন্ধুরা, আমি দোকান থেকে কিনেছি, ওরাই এইভাবে কেটে দিয়েছে। এখন বাকি কাজটা আমি নিজে করে নেব। ওদেরকে বললে ওরা কুড়িয়ে দেয়, যারা করাতে পারেন না তারা কিন্তু মাছটাকে ওদের বললে ওরা কুড়িয়ে দেবে। আর দেখুন এইভাবে চামচ দিয়ে দিয়ে কুড়িয়ে নিতে হবে। যে দিকটা কাঁটা নেমে গেছে সেই দিকটাই চামচটা নামাতে হবে। কাঁটা যদি ওপরের দিকে উঠে থাকে তাহলে চামচটা কিন্তু ওপরের দিকে ঘুরিয়ে মাছগুলো কুড়িয়ে নিতে হবে। তো এইভাবে আমি মাছগুলো কুড়িয়ে নেব। কোরানো কিন্তু মাছটা খুব একটা কঠিন হবে না, খুব সহজেই কিন্তু কোরানো হয়ে যাবে। খুব বেশি সময় লাগে তেমনটাও নয়। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভালো করে মাছটাকে আমি কুড়িয়ে নেব। আর দেখুন অনেকটা কুড়িয়ে নিয়েছি। যতটা কোরানো যায় ততটা কুড়িয়ে নিলে অনেকটা মাছ হবে বা কোপ্তা হবে। তো তা নইলে এখানে থেকে গেলে কাঁটা চচ্চড়ির সাথে চলে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি যতটা পারছি ভালো করে কুড়িয়ে নিচ্ছি। এই মাছটা বাঙালির খুব প্রিয় মাছ। যে কোনো অকেশানে এই মাছটা বানিয়ে দেয়া হয় নানানভাবে, কখনো মুইঠা, কখনো কোপ্তা। আমি আমার চ্যানেলে মুইঠা রেসিপি অনেকবার আপলোড করেছি, কোপ্তা রেসিপি কখনো করিনি। তো বন্ধুরা, আজকে সেটাও হয়ে যাবে। খুব ভালো করে মাছটাকে কুড়িয়ে নিয়েছি। আর এই যে কাঁটাটা থাকবে না, এটা একটা ঝাল চচ্চড়ি করলে কিংবা টক রান্না করলে দারুণ লাগে খেতে। তো আমি এটা আজকের বানাবো না, অন্য কোনো দিন বানাবো। ফ্রিজে তুলে রেখে দেব, ডিপ ফ্রিজে রেখে দেবো। এটাকে আরও 2-4 দিন রেখে দেওয়া যাবে, অসুবিধা হবে না। দেখুন বন্ধুরা, বাকি মাছগুলো যে নিয়েছি এই মাছগুলো কোপ্তাকারি বানাবো। তো এই মাছের সঙ্গে আমি এখানে 3 পিস পাউরুটি নিয়েছি। এইভাবে কিছুটা জল দিয়ে ভিজিয়ে নেব, তারপরে জল থেকে চিপে চিপে তুলে নেব। এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভিজিয়ে নিতে হবে। তারপরে এইভাবে ভালো করে জলগুলো চিপে তুলে নেব। আর দেখুন বন্ধুরা, এখানে আমি পাউরুটি দিচ্ছি, আপনারা চাইলে আলু দিতে পারেন। সেদ্ধ করে আলু দেওয়া যাবে, আর আলু নাও দিতে পারেন। এইভাবে পাউরুটি দিয়েও কিন্তু খুব সুন্দর হয়। এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। দেখুন বন্ধুরা, এইভাবে পাউরুটিগুলো নিয়ে রেখে দিলাম মাছের সাথে। আর এই পাত্রে কিন্তু আমাদের মিক্স করা যাবে না, সেজন্য একটা মিক্স করার জন্য বড় পাত্র নিতে হবে। তো এখানে একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে পাউরুটি আর মাছগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে মিক্স করতে হয়, সেজন্য বড় পাত্র অবশ্য করে লাগবে। এখন যোগ করে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, সঙ্গে যোগ করব স্বাদ অনুসারে লবণ, আর দেব এখানে লঙ্কার গুঁড়ো এখানে 1/2 চা চামচ দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে নিতে পারেন। জিরার গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। এখানে নর্মাল জল বাটির মধ্যে করে নিয়ে নিয়েছি, এটা পরে কাজে আসবে। তো আপনারা দেখতেই পাবেন আমি এই জলগুলো নিয়ে কি করব। এখন খুব ভালোভাবে মিক্স করে নেব। পাউরুটি আর সমস্ত মশলা মাছের সাথে দিয়ে এইভাবে খুব ভালো করে মিক্স করতে হবে। 3 থেকে 4 মিনিট কিন্তু এইভাবে মিশাতে থাকতে হবে। তারপরে 2 মিনিট মতো ফেটিয়ে নিতে হবে। তো এইখানে যদি মেশাবার সময় একটু মাছের কাঁটা বা কিছু চলে আসে তাহলে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তো দেখুন হাতের মধ্যে চিটচিট করছে। এখন আমি দিয়ে দিলাম জল। জলটা কিন্তু লাগবে, আমরা যখন মেশাবো তখন কিন্তু অনেকটা জল লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন আর একটা আমি কাঁটা পেয়েছি, এই কাঁটাটা কিন্তু বাদ দিয়ে দেব। আর যতবার মেশাবো এইভাবে কিন্তু চিটচিট করতে থাকবে, তখন করে আমাদের একটু করে জল দিয়ে দিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, আর এইভাবে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটাবো কোপ্তা তত সুন্দর খেতে লাগবে। আমি জানি আমার অনেক বন্ধু খুব সুন্দর কোপ্তা বানাতে পারেন বা মুইঠা বানাতে পারেন, কিন্তু যে বন্ধুরা পারেন না বা জানেন না, প্রথম দেখছেন, তাদের জন্য বলি আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানালে কিন্তু
পারফেক্ট কোপ্তা কারি তৈরি হয়ে যাবে। তো দেখুন হাতে করে একটু জল নিয়ে নিতে হবে, তারপরে এইভাবে কোপ্তাগুলো গড়তে হবে। যেহেতু আমি দুটো হাত দিয়ে কাজটা করব, অন্য হাতেও একটু জল নিয়ে নেব। যেমনভাবে মিষ্টি বানাতে গেলে আমাদের ঘি দরকার হয় বা তেল দরকার হয়, তেমন কিন্তু এই কোপ্তাগুলো বানাতে গেলে একটু জলের দরকার হবে। থালাটাও কিন্তু একটু ভিজিয়ে নিয়েছি। তো থালাটা একটু ভিজা থাকলে তাহলে আটকে যাবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব কোপ্তাগুলো বানিয়ে নেব। কোপ্তা তো সবাই বানাতে পারেন, একবার দেখুন এইভাবে বানিয়ে, অত্যন্ত সুস্বাদু হবে এই কোপ্তা কারি। একইভাবে আমি সব কোপ্তাগুলো গড়ে নেব। দেখুন আমি কোপ্তাগুলো গড়ে নিয়েছি। 600 গ্রাম মাছ দিয়ে কিন্তু অনেকজনকে খাওয়াতে পারবেন চিতল মাছ যদি এইভাবে বানিয়ে নেন। দেখুন খুব সুন্দরভাবে সবগুলো গড়ে নিয়েছি। আর এখন মাছগুলো আমি রেখে দেব। কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন, ভাজলে পরে আরও সুন্দর লাগবে। এখন আমি প্রথমে বয়েল করব। তার জন্য এখানে জল নিয়ে আগের থেকে গরম হতে দিয়েছিলাম। একদম ফুটন্ত গরম জলে দিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো এই ধরনের ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখন দেখুন সবগুলো কিন্তু একসাথেই আমি বয়েল করে নেব। তার জন্য সবগুলো দিয়ে দিলাম। যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এখানে আরও একটা কাজ করে নেব, একটা মশলা রেডি করে নেব। গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 1 টেবিল চামচ রিফাইন্ড তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে ফ্রাই প্যানের গায়ে স্প্রেড করে দেব। অল্প করে তেল দিয়ে বানাচ্ছি, সেজন্য তেলটা সব দিকটা দিতে হবে। দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ। এখানে বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। একটু বড় সাইজের করে কেটেছি। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে। গ্যাসের ফ্লেম হাইতে আছে। আর পেঁয়াজগুলো এইভাবে নাড়াচাড়া করে নেব। সঙ্গে যোগ করব টমেটো। এখানে একটা বড় সাইজের টমেটো রেখেছিলাম কেটে। টমেটোটা দেওয়ার পরে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নেব। সব কিছু 1 মিনিট করে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পেঁয়াজ ভাজার পরে টমেটো দিয়েছি। টমেটোটাও ফুল আঁচে রেখে 1 মিনিট ভেজে নেব। দিয়ে দিলাম কাজু বাদাম। এখানে 12টা মতো কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। আপনারা যদি আদা রসুনের পেস্ট ব্যবহার করতে না চান, তাহলে এখানে কিন্তু আদা রসুন দিয়ে একসাথে ভেজে নিতে পারেন মশলাটা রেডি করার সময়। আমার কাছে আলাদা করে আদা রসুন বাটা আছে, সেজন্য এখানে আর দিলাম না। তো বন্ধুরা দেখুন, নাড়াচাড়া করতে করতে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখানে এখন দিয়ে দেব কিছুটা ধনেপাতার ডাঁটি। ধনেপাতার ডাঁটিগুলো দিয়ে দেওয়ার পরে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এখন বেশিক্ষণ নাড়াচাড়া করার দরকার হবে না। ধনেপাতাটা দেওয়ার পরে 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে জল দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ জল দেব। জল দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। তো এখানে 4-5 মিনিট রাখলেই হবে। আমি এখানে 4 মিনিট মতো লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব আরও একবার। গ্যাসের ফ্লেম হাই করে দিয়েছি। দিয়ে আরও একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নেব। নামিয়ে একটি পাত্রে রেখে ঠান্ডা হতে দেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি আর ঠান্ডা হওয়ার অপেক্ষা করব। এখন আমি দেখে নেব এখানে কোপ্তাগুলো সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন কোপ্তাগুলো সুন্দরভাবে ভেসে উঠেছে, তখন বুঝবেন যে আমাদের কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। খুব সুন্দরভাবে ফুটেও গেছে আর বয়েল হয়ে গেছে। আর এখানে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, এখানে অল্প সময়ে কিন্তু বয়েল হয়ে যায়। সুন্দরভাবে সব ভেসে উঠেছে, সাইজেও অনেকটা বড় হয়ে গেছে। এখন আমি তুলে নেব জল থেকে। তবে এই জলটা কিন্তু রেখে দেব, পরে আমাদের কাজে লাগবে। তো দেখুন বন্ধুরা, এখন জল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। একটা স্ট্রেনারের মধ্যে রেখে দেব, যাতে করে অল্প একটুও জল না থেকে যায়। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন।
যারা স্বাস্থ্যকরভাবে মাছটা খেতে চান এইভাবেও কিন্তু একটু শ্যালো ফ্রাই করে খেয়ে নিতে পারেন, আর এমনিও খেয়ে নিতে পারেন। কতটা নরম হয়েছে দেখুন, খুবই নরম হয়েছে। আর এখন আমি সাইডে রেখে দেব। আর যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা মিক্সার জারে দিয়ে পেস্ট করে নেব। এখন কিন্তু মশলাটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। পেস্ট করে আমি রেখে দেব, মূল রান্নাতে চলে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ সরষের তেল দিয়ে দেব। তেলটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এখানে যেহেতু অনেকটা মাছ আছে, তেলটাও একটু বেশি করে দিতে হবে। তো দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে কোপ্তাগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে নানান রকম মাছের রেসিপি আছে। আপনাদের যদি মাছের রেসিপি দেখতে পছন্দ হয় আপনারা সার্চ করে দেখতে পারেন। আর কোনো মাছের রেসিপি যদি মনে হয় আমার চ্যানেলে নেই, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আমি সেই মাছটার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ভালো করে নাড়াচাড়া করে এই মাছটাকে ভেজে নিতে হবে বা কোপ্তাটাকে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই কোপ্তাটা যত ভাজবো তত কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যায়। আর যখন দেখবেন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু নরম হয়ে যায়। বাড়িতে যখন এই মাছটা এইভাবে ভাজবেন বাড়ির মানুষরা খেতে চাইবে, না চেয়ে থাকতেই পারবে না। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় লাগছে। ভাজলে কিন্তু এই রকমই দেখতে হবে। তো বন্ধুরা, প্রথম ব্যাচটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এইরকমই কালার হয়ে গেলে কিন্তু তুলে নিতে হবে। বেশি যদি আমরা কালার করতে চাই তাহলে টেস্টটা বদলে যাবে। তো দেখুন, এই মাছগুলো কিন্তু ভেঙে যায় না বা কোপ্তাগুলো ভেঙে যায় না। এখন আমি প্রথম ব্যাচটা তুলে নিয়েছি, সেকেন্ড ব্যাচটা একইভাবে ভেজে নেব। একই রকমভাবে মাছটা আমি ভেজে নিয়েছি। এইরকমই যখন কালার এসে যাবে তুলে নিতে হবে। আপনারা এইভাবে ভেজেও খেয়ে নিতে পারবেন। আপনাদের কিন্তু কারি যদি পছন্দ না হয় এইভাবে ভেজে সাথে সাথে গরম গরম খেয়ে নিতে পারবেন। সবগুলো তুলে নিয়েছি, আর তেল দেওয়ার প্রয়োজন হবে না, যথেষ্ট তেল আছে। তো এই একই তেলের মধ্যে কিছু ফোড়নে দিয়ে দেব। প্রথমে দেব 2টো দারচিনি স্টিক, দিয়ে দেব 3টে এলাচ ফাটিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ দিয়েছি, 2টো তেজপাতা দিয়ে দেব। বাড়িতে থাকা যেসব মশলা সেই সব মশলা দিয়েই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এখন দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, আস্ত দিয়ে দেব, লঙ্কাগুলো ফাটিয়ে দেব না, তাহলে কী হবে, ঝাল বেশি হয়ে যেতে পারে। লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম কিছুটা, যাতে করে তেল না ছেটায়। এখন আমি এখানে আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিলে অনেকটা তেল ছিটায়। এখানে যদি আমরা আগে একটু লবণ দিয়ে দিই তাহলে অনেকটা কম ছিটাবে। তো দেখুন বন্ধুরা, আদা রসুন বাটা এখানে 2 চা চামচ দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে যতক্ষণ না কাঁচা গন্ধ যায় ভাজতে থাকবো। আদা রসুনগুলো ভালো করে ভেজে নিয়েছি, দেখুন খুব সুন্দর রং এসে গেছে। এখন কিন্তু দিয়ে দিতে হবে বেটে রাখা মশলা। যে মশলাটা আমরা মিক্সার জারে দিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব। ক্যামেরাটা আমার ডিস্টার্ব করেছে, খুবই ডিস্টার্ব করেছে বন্ধুরা, তো একটু মানিয়ে নেবেন। আমি যখন ঢালছিলাম অফ হয়ে গিয়েছিল। আমি একটু মিক্সার জার ধুয়ে আরও জল দিয়ে দিলাম। এখন আমি যোগ করব হলুদ গুঁড়ো 3/4 চামচ, 1 চা চামচ জিরার গুঁড়ো আর হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, আবারও ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল। তো আপনারা ঝোলের মধ্যে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বা মশলার মধ্যে জিরা আর লঙ্কা দেওয়া আছে। তো এখানে আমি 1 চা চামচ জিরার গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। খুব ভালো করে মশলাটা কষে নিতে হবে। মশলাটা 4 থেকে 5 মিনিট এইভাবে কষতে থাকবো। মিডিয়াম আঁচে রেখে কষতে হবে। মশলাটা কষতে কষতে যখন তেল ছেড়ে দেবে তখন আমাদের দিয়ে দিতে হবে জল। তো দেখুন বন্ধুরা, আগে দেখিয়ে দিই কতক্ষণ কষতে হবে। এই রকমই কিন্তু দেখতে হবে। আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। এরকমই দেখতে হবে, তেল ছেড়ে দেবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো আমি এইভাবে ভেজে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব।
আর দেখুন খুব সুন্দর করে কিন্তু এইভাবে কষে নিতে হবে, আবারও বলছি, তা নইলে খেতে কিন্তু সুস্বাদু লাগবে না। এখন আমি দিয়ে দেব মাছ সেদ্ধ করে রাখা জলটা, যে জলটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছিলাম সেই জলটা কিন্তু আমি অন্য পাত্রে ঢেলে নিয়ে সেই কড়াইতে রান্না করছি, তো সেই জন্য অন্য পাত্রের থেকে ঢালছি। কোপ্তা সেদ্ধ করার জলটা কিন্তু কখনো ফেলে দেবেন না। প্রয়োজন মতো জল দিয়েছি, তো আপনারা ঝোলটা কেমন রাখবেন সেই অনুযায়ী জল দেবেন। এখানে আমি একটু ঝোল ঝোল রাখবো, তো সেজন্য একটু বেশি করে জল দিয়েছি। কোপ্তাও অনেকটা আছে, তো দেখুন ভালো করে ফুটে যাওয়ার পরে তারপরে কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। মিনিমাম 4 থেকে 5 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে, তারপরে কোপ্তা দিতে হবে। তো আমি সেইভাবে দিয়েছি। এখন আমি নাড়াচাড়া করে এখন নুন ঠিক আছে কিনা টেস্ট করে নেব। আপনারা যদি মনে করেন যে চিনি দেবেন, এই সময় কিন্তু চিনি দিয়ে দিতে পারেন। আমি কিন্তু এই রেসিপিটায় চিনি ব্যবহার করব না। তো বন্ধুরা, চিনি আমার এই রেসিপিতে ভালো লাগে না, তাই ব্যবহার করলাম না। আপনাদের যদি ভালো লাগে বা একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করে মাছে, আপনারা দিতে পারেন। আমি বড় একটা মাছের মধ্যে চিনি দিই না, খুবই কম দিই। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব কোপ্তাগুলো 5 মিনিট। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখতে হয়েছে। অপূর্ব দেখতে হয়েছে, লোভনীয় দেখতে হয়েছে, আর যেই দেখবে খেতে ইচ্ছা হবে। দেখুন এইরকমই দেখতে হবে। ঝোলটা কিন্তু আরও কমে যাবে, এখানে যেহেতু কাজু বাদাম বাটা আছে, ঝোলটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু ঘন হতে থাকবে, তো সেজন্য সেই মতো বুঝে কিন্তু রাখতে হবে। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ, একটু নাড়াচাড়া করে দেব, দিয়ে আরও একটি উপকরণ দেব, তারপরে আমাদের রান্না শেষ হবে। তো দেখুন বন্ধুরা, ভিডিওটি অনেক লম্বা হলো, কিন্তু অনেক বেশি কাজ ছিল, সেজন্য একটু বেশিক্ষণ দিতে হলো। তো এখন দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। নববর্ষের দিনে আমরা সব সময় রুই মাছ বা ভেটকি মাছ খেয়ে থাকি, একবার চিতল মাছ এইভাবে বানিয়ে খেতে পারেন, দুর্দান্ত লাগে আর অনেকটা নতুন রকমের হবে। তো দেখুন বন্ধুরা, এখন আমি একটি পাত্রে পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। কোথায় থেকে দেখছেন লিখতে ভুলবেন না কিন্তু। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।